আমার রোজা যদি কবুল নাও হয়, কিন্তু ইফতারি করালে পূর্ণ রোজার সওয়াব আমি পেয়ে যাব। ইফতারি কি শুধু একটা অনুষ্ঠান না, ইবাদত? বলেন বলেন। আল্লাহ সবচাইতে বেশি ওই জায়গায় একটু নজরটা বেশি দিয়ে রাখেন। মানুষ যখন সারাদিনের ক্ষুধার্ত পিপাসার্ত শরীর নিয়ে ইফতারি নিয়ে বসে থাকে, আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে, বান্দা দেখ, ও ফেরেশতারা নিষেধ করছি হামসাকে বানাতে, অথচ দেখ সারাদিন না খাওয়া শরীর পিপাসার্ত হয়ে আছে, এরপরও খাবার থাকতেও খেতে চায় না। এই দৃশ্যটা দেখে আমি আল্লাহর এত ভালো লাগে, আমি আজকে এই সিদ্ধান্ত নিয়ে নিলাম, ওরে আমি মাফ করে দিয়েছি। এখানে ইফতারের 5-7 মিনিট 10 মিনিট আগে বসবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যদি পারেন এটা মুখস্থ করে রাখেন, একেবারেই না পারলে বলবেন আল্লাহুম্মা গফিরলি। একেবারেই যদি কিছু না পারেন বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা বসে বসে বলবেন। রমজানের একটা বিশেষ আমল আছে, 30 দিনে প্রতি সময় যখন এই মনে আসবে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জান্নাতের খাজানচি। সুবহানাল্লাহ বলতে পারবেন? আমি সহ যারা আছি কালকের পরদিন থেকে এটা আমল শুরু হবে। 30 দিন কি বলেন বলেন। নারী পুরুষ আপনার শরীর ভালো থাক আর খারাপ থাক দেখার দরকার নেই, পাক থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই। যেখানে আছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, মসজিদে আছেন, বসে আছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি পুরাটা পড়তে পারেন ভালো, না হলে অন্তত আংশিক হলেও পড়া লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কম বেশি রোজা আমরা তাহলে প্রত্যেক জামানায় পেয়েছি। আল্লাহ এখানে ওইটাই আমাদের জানিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজা লিখে দিলাম। তাহলে আজকে একটা ফরজ অন্তত ক্লিয়ার, যে রোজা কি বলেন বলেন। রোজা ফরজ। আর পৃথিবীতে যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ না, না রোজা একটা ফরজ। আর পৃথিবীতে যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ একটা আছে, ওইটা এই আয়াতের ভেতরে পাবেন। এটা না শুনে চলে যাবেন। বলেন বলেন। এটা আজকে শুনে তারপরে বাড়ি যাবেন। তো পৃথিবীর সবচাইতে বড় ফরজ কোনটা? রোজা এমনিতে একটা ফরজ কাজ, নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, কিন্তু সব ফরজের বড় ফরজ কোনটা ওটা আমি আজকে জানাবো। কোরআনে কারিম থেকে আমরা যদি ওটা জানতে পারি, আজকে আমি সহ যারা এসেছি মাস্ট ওটা মানা লাগবে। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, শুধু তোমাদের উপরে না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি আমি পাঠিয়েছি প্রত্যেকটা জাতির উপরে আমি এই রোজাটা লিখে দিয়েছিলাম। তার মানে অন্যান্য ইবাদত হয়তো সব জাতির উপরে ছিল না। এই বুঝতেছেন কথা? হজ হয়তো সব জাতির উপরে ছিল না ফরজ, যাকাত হয়তো সব জাতির উপরে ছিল না ফরজ, কিন্তু রোজাটা তামাম পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছে আল্লাহ প্রত্যেকটি জামানায় নবীদের উম্মতের উপরে ফরজ ছিল। বিশ্বনবীকে আল্লাহ মেরাজে নিয়ে 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস দিয়েছিলেন রোজা। কয় মাস? 6 মাস। প্রতিমধ্যে হযরতে মুসার সাথে বারবার দেখা হয়েছিল। তিনি বলেছিলেন, হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমার চাইতে অনেক মর্যাদাবান, কিন্তু আপনার চাইতে আমার অভিজ্ঞতা বেশি আছে, আপনার চাইতে আমি দুনিয়ায় আগে গিয়েছি। আপনার উম্মত তো দুর্বল, আমার উম্মত কত শক্তিশালী ছিল, হাজার হাজার বছর তাদের হায়াত ছিল, কিন্তু তাদের মাত্র একটা রোজা ছিল বছরে। কয়টা? একটা রোজা ছিল মাত্র, আর 1 ওয়াক্ত নামাজ ছিল, তাই তারা পড়তো না, সময় পেত না। আর আপনি 6 মাস রোজা দিয়েছে, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর আপনি আনন্দে লাফান। যান তাড়াতাড়ি করে কমে নিয়ে আসেন। উনি 9 বার গিয়েছে আল্লাহর কাছে, প্রতিবার আল্লাহ 5 ওয়াক্ত করে কমিয়েছে। 5 নং 45 ওয়াক্ত শেষ,
6 মাসের ভেতরে রোজা কমাতে কমাতে মাত্র আর 1 মাস আছে। মুসা নবী বললেন আপনি আবার যান, দেখেন আরেকটু কমে কিনা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ভাই মুসা আমার লজ্জা করছে, বারবার আল্লাহ আমাকে দিতে চায় আর আপনি বলেন কমান কমান, আমি আর পারবো না। কোন মুখ নিয়ে যে বলবো আল্লাহ আর নিয়ে দাও, যা দিয়েছে ওইভাবে আমার উম্মত মানবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন যান শুনিয়ে দেন, আমি কিন্তু 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা লিখে দিয়েছিলাম, আমার লিখিত জিনিসের কোনো পরিবর্তন আরো জোরে বলেন। আল্লাহ একবার যেটা রায় দিয়ে দেয় ওই রায় কিয়ামত পর্যন্ত কোনো রদ বদল হয় না। কিন্তু বাংলাদেশে যে রায় হয় এটা রদ বদল নেই। এই যে এটিএম আজহারুল তার রায় দিয়েছিল হাসিনা, যে রায় গত পরশুদিন সে রায় উল্টিয়ে গেছে। আমার মনে হয় সালাউদ্দিন কাদের চৌধুরী যদি বেঁচে থাকতেন, তাকে যদি ফাঁসি দেওয়া না হয়তো তিনিও এতদিন বাইরের মুক্ত জীবনে আসতে পারতেন। কারণ যে রায়গুলো দিয়েছিল রায় সব ওই হাসিনার মন মতো, বিচার ব্যবস্থা মন মতো ওদের বানানো, ওদের বিচারপতিও বানানো, প্রসিকিউটর বানানো, সাক্ষীও বানানো। কারণ সাক্ষীগুলো এমন যারা 6 মাইল দূর থেকে দেখে বলছে আমি 6 মাইল দূর থেকে দেখেছি, আমি এই প্যান্ডেলের শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি না, আর সে নাকি 6 মাইল দূর থেকে দেখে সাক্ষী দিয়েছে। তার মানে এটা যে পুরা বানোয়াট। এই কারণে এখন যিনি প্রধান বিচারপতি আছে আজহারুল ইসলামের রায় আবার তুলেছিল, উনি বলেছিল আগেরটা বাতিল, নতুন করে আবার শুনানির দিন ধার্য হয়েছে। আগে বলতে হবে না, এখন বলছে হবে। তার মানে আগের পুরা বিচার বাতিল। এ বাংলাদেশের রায় পরিবর্তন হয়, এ বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয় কয়বার? 17 বার। কয়বার? বাংলাদেশের সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে 54 বছরে। অথচ আল্লাহ কোরআনে কারিমে যে সংবিধান দিয়েছেন 17 বার না, কিয়ামত পর্যন্ত একবারও কোনো পরিবর্তন হবে না। আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। সূরা আনআম 8 নাম্বার প্রথম নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে 115 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে পাবেন। আল্লাহ বলেন কোরআনে আমি যা দিয়েছি কিয়ামত পর্যন্ত এটা সত্য। 2 নাম্বার এটা ন্যায় বিচার ইনসাফ পূর্ণ কথা দিয়ে পরিপূর্ণ। 3 নাম্বারে কিয়ামতে কোনদিন আমার কোরআনের একটা অক্ষর রদ বদল হবে না। আমরা যদি বাংলাদেশে কোরআনের আইন এটা যদি সংবিধান বানাতে পারতাম 54 বছর আগে, বিনা কারণে যাদেরকে আমরা ফাঁসি দিয়ে মেরে ফেলেছি এগুলো ফাঁসি দেওয়া লাগতো না। কোরআনের বাকি শব্দেই বলেন তো মন থেকে আজকে যদি বেঁচে থাকতেন, সেই মানুষটাকে যে ধর্ষণ মামলা দিয়েছিল সর্বশেষ, তাদের যে সাক্ষী মেয়েটাকে নিয়ে এসেছিল এই ধর্ষিতা, এই মেয়েটাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, মা মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। তা আপনার বয়স কত হবে, জন্ম তারিখ আপনার কত? মেয়েটা বলছে আমি 1975 সালে জন্ম নিয়েছি। ধর্ষিতা হয়েছেন কত সালে? বলছে 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওইদিনই বলেছিলাম মাননীয় আদালতে পয়েন্ট একটু লিখে রাখেন, জন্ম 75-এ ধর্ষিতা হয়েছে 71-এ, ওইটা কি রুহের জগতে? ওই দিনে তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা, কথা বলে না কেন? বিচারপতি তো বানানো শয়তান দেয়, এটা কালামানিক। ওই শয়তান বলেছিল মাওলানা সাঈদীকে আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের সবচাইতে বড় আফসোস। আমার আল্লাহ এই কারণে মনে হয় অত অপমান করেছে। একটা সুপ্রিম কোর্টের বিচারপতি ওই গলার পাতায় শুয়েছে, গলায় গামছা দিয়ে টানতে টানতে বর্ডার এলাকা থেকে নিয়ে এসেছে, এমনকি ওর বিষ দিয়ে উড়িয়ে দিয়েছে।
কার কত অপমান করবে আল্লাহ বলেন। আপনার কি এখনো লজ্জা হয় না? আজ যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, আজ যারা বাংলাদেশের রাজনীতিকে ইসলাম দিয়ে করতে গেলে আপনি উল্টা পাল্টা কথা বলেন, আলেমদের পেছনে উল্টা পাল্টা ফতোয়া দেন, আপনাকে লজ্জা করে না যে কয়দিন পরে না জানি আমারও অবস্থা কালা মানিকের মতো হয় কিনা? আমার তো মন ডেকে বলছে চাঁপাইনবাবগঞ্জের এই হারুন আর হারুনের বউ যেভাবে আলেমদের গালি দেয়, কয়দিন পরে দেখেন জাতির সামনে দুই শয়তান ন্যাংটা হবে। কথার কোনো আগামাতা নেই। টাকলা মোরাদের মাত্র 6 মিনিট 33 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল, তাও ভিডিও না, অডিও একটা ক্লিপ ফাঁস হওয়ার কারণে ওর সব হারিয়েছে। আর আপনি কি আরম্ভ করেছেন? আপনি 2 বার শুনলাম ছেলে গিয়েছেন, আপনার আমল নামা এখন দেখা যাচ্ছে 2 বার উনি ছেলে গিয়েছে, একবার ত্রাণের টিন চুরি করার কারণে, আর একবার শুল্ক মুক্ত গাড়ি বিক্রি করে দেওয়ার কারণে। একটাও কি দলীয় কারণে, মানবতার কারণে, দেশের কারণে, সব চরিত্রের কারণে? যাদের চরিত্র এরকম চুরি করা, যাদের চরিত্র এরকম ডাকাতি করা, যারা চরিত্র হচ্ছে জালেমদেরকে সাপোর্ট দেওয়া। বলেন তো 15.5 বছরে দুধের বাচ্চা পর্যন্ত মামলা খেয়েছে, কথা বলে না কেন? অথচ হারুন আর হারুনের বউ একটা মামলাও খায়নি। তার মানে হাসিনার গুপ্তচর ছিল। আর শয়তান এখন আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওর মুসলমানি দেওয়া দরকার না। এদেশে পিঠ দেওয়ালে ঠিকই গেছি ভাই, আর কোন স্থান নেই। সে যে দলের লোকই হন না কেন, আলেমদের গালি দিলে জুতা পিটা করা লাগবে। দালাল বলার দরকার নেই, কারণ সামনে তো সাতারা চলে আসে। আসো চাঁপাইনবাবগঞ্জের বর্ডার এলাকায় এই গরুর মদ খাওয়া পার্টি, গরুর প্রসাদ খাওয়া এই জাতি ওরা বলেছিল আমরা এই চাঁপাইনবাবগঞ্জের এই জমিগুলো দখল করে নেব। ওই এলাকার নারী পুরুষ দা খন্তা কাশি যা আছে নিয়ে বেরিয়েছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওরা বলছে দরকার নেই, আমি গেছি। এলাকায় যদি এরকম কিছু করতে আসে শুধু তাকবীর দেবেন একবার, কারণ আমার ভারতের কোনো প্রদেশ তো বাকি নেই, সব জায়গা আমি করেছি। এই গরুর মদ খাওয়া পার্টিদের সবচাইতে বেশি ভয় মরণে। ওরা এত ভয় পায় মরণকে, আমাদের মরণের ভয় দেখিয়েছিল যে না খাইয়ে মারবে। অথচ আমাদের ব্যবসা যখন পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে, ওরা তখন না খেয়ে মরতেছে। ওদের আলু, ওদের পেঁয়াজ সব বর্ডারে বসতেছিল না, তখন বলছে আমরা বিনা 40% ছাড়ে আপনাদের চিকিৎসা দেব, আসেন দাদারা। বাগানে কারিমা জানিয়েছে ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে সবচেয়ে বেশি জীবনকে ভালোবাসে মুশরিকরা। কারা? বলেন বলেন। ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইয়াম্মারু আলফা সানা। হে নবী, ওদেরকে যদি বলেন তোমাদের 1000 বছর হায়াত, ওরা বলবে আলহামদুলিল্লাহ আমরা আরো বাঁচতে চাই। তার মানে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা মুশরিকদের। এজন্য ওদের যদি